জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়ার রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। একই সাথে রাষ্ট্রপক্ষকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছেন সর্বোচ্চ আদালত। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। ৭১ মহান মুক্তিযুদ্ধে দেশে মুক্তিকামী মানুষকে প্রবলভাবে প্রেরণা জুগিয়েছিল জয় বাংলা স্লোগান। যুদ্ধে সফল অপারেশন বা বিজয় উদযাপনে মুক্তিযোদ্ধাদের স্লোগান ছিল জয় বাংলা। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ১০ মার্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। রায়ে আদালত বলেন, জয় বাংলা জাতীয় ঐক্যের স্লোগান। ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি একে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন দেয় শেখ হাসিনার মন্ত্রিসভা। ২ মার্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়। এ মাসের শুরুতে ২ ডিসেম্বর হাইকোর্টের ওই রায় স্থগিত ও আপিলের অনুমতি চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। একটি দেশের জাতীয় কোনো কিছুকে ঘোষণা করার আগে একটা পপুলার ম্যান্ডেট অর্থাৎ জনগণের কাছ থেকেও এটা শোনার প্রয়োজন রয়েছে। পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের নামে একটা রিট পিটিশন দাখিল করার মাধ্যমে কোনো প্রকার আইনগত ভিত্তি ছাড়া এটিকে ঘোষণা করে দেওয়াটা আইনগতভাবে বৈধ নয়। এটি ছিল আমাদের মূল প্রতিপাদ্য বিষয়। পরবর্তীতে যেটা দেখেছি আমরা সেটা হচ্ছে যে সময়ের বিবর্তনে এই যেটি আমাদের সকল মুক্তিযোদ্ধার মুখে ছিল সেটিকে তারা একটি দলীয় স্লোগানে পরিণত করেছিলেন। মুক্তিযুদ্ধের সময় শুধু জয় বাংলাই যে একমাত্র স্লোগান ছিল তা কিন্তু নয়, আরো অনেক রকমের স্লোগান সেখানে বলা হয়েছে। বিভিন্ন ব্লগাররা এটাকে যেভাবে ব্যবহার করছেন তাতে আমার মনে হয় যে এটার যে ভির্য ছিল সেটি অনেক আগেই বোধহয় অনেকখানি ম্লান হয়ে গিয়েছে। শুনানি শেষে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল মঞ্জুর করে আদেশ দেন আপিল বিভাগ। দীর্ঘ শুনানি শেষে আপিল বিভাগ জয় বাংলার যে জাজমেন্টটি ছিল সেই রায়টিকে আজকে স্থগিত করে দেন, আপিলের অনুমতি মঞ্জুর করল। আপিল বিভাগের এই আদেশের ফলে জয় বাংলা আর জাতীয় স্লোগান হিসেবে বিবেচিত হবে না বলে জানান অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।